খোলো সেটা খুলবে, শুধু লাল বেলুন কি বার করবে? লালই তো তাই বিয়ের একদম এটাই নিয়ে নে। এটা বডি, ছড়া এত কাটা এটা বডি, কাপড়ে হাত দাও। এটা ভালো। সোনা চাঁদির কাজ করা, কালার গুলো দেখো। আমি দেখাই আগে ওরে বাবারি করছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় বেরোচ্ছি? হ্যাঁ, তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো, আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে শান্তিপুর। কয়েকদিন আগে একটা শর্টসে আমি বলেছিলাম যে নেক্সট বার যদি শান্তিপুর যাই তো একটা ডিটেলস ভিডিও দেব, তো তার জন্যই আজকের এই ভিডিওটা, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যে কি করে তোমরা শান্তিপুরে যাবে, কোথা থেকে তোমরা প্রিমিয়াম কোয়ালিটির সস্তায় শাড়ি পাবে। তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের করলাইনে ট্রেন ধরে বেলুর স্টেশনে। তো বেলুর স্টেশন থেকে আমরা কাটোয়া লোকাল ধরবো, আর তোমরা যারা হাওড়া থেকে আসছো হাওড়া থেকেও ডাইরেক্ট কাটোয়া লোকাল ধরে নিতে পারো। তো কাটোয়া লোকাল ধরে কোন স্টেশনে নামবো সেটা তোমরা দেখতে থাকো ভিডিওতে। আজকে আসলে আমরা গিয়েছিলাম মণিপুরের তত্ত্ব কিনতে। আমি তো মণিপুরে এবারেই কেনাকাটা আরম্ভ হলো টুকটাক করে। চলো দেখতে থাকো। এখানে আমরা যে এই রুটের স্টেশনগুলো না ইউনিক ইউনিক নাম, বেহুলা, সোমবাজার, মানে অন্য টাইপের নাম। যাই হোক, চলে এসেছি আমরা গুপ্তিপাড়া স্টেশনে নেমে তোমরা হাওড়ার দিকে মুখ করে বাঁদিকে, মানে ওভারব্রিজ দিয়ে উঠে বাঁদিকে যাবে, সেদিকে তোমাদের অটো স্ট্যান্ড আছে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের গা দিয়েই গেট আছে, গেট দিয়ে বেরিয়ে তোমরা অটো স্ট্যান্ডে যাবে। অটো স্ট্যান্ডে গিয়ে বলবে যে লঞ্চ ঘাট যাব। তো যে কোনো অটো, ওখানে অনেক অটো আছে, তোমরা যেতে পারবে। 10 টাকা করে ভাড়া নিয়েছিল লঞ্চ ঘাট যাওয়ার জন্য। গল্প করতে করতে চলেই এসেছি গুপ্তিপাড়া ফেরিঘাটের পাশে একটা মহাশ্মশান রয়েছে। আর এই ফেরিঘাটে এসে আমি একটা নতুনত্ব জিনিস দেখেছি, তোমাদেরকে সেটা দেখাবো, চলো। এই হচ্ছে সেই নতুন জিনিস যেটা আমিও দেখেছিলাম তোমাদের মতন, যেখানে লঞ্চে করে টোটো, অ্যাম্বুলেন্স, লরি, 2 চাকা 4 চাকা সমস্ত কিছু কিন্তু গঙ্গার এপার ওপার হয় এই লঞ্চের এই লোহার পাটাতন করেই। কিন্তু এখানে কোনো ব্রিজ নেই, এপার থেকে ওপারে যেতে হলে কিন্তু এরকমভাবেই এরা পারাপার হয়। আর এই গঙ্গার এপারটা হচ্ছে আমাদের হুগলি জেলা, কিন্তু গঙ্গার ওপারে চলে গেলেই সেটা হচ্ছে নদিয়া জেলায় পড়ে যাচ্ছে। মানে গুপ্তিপাড়া স্টেশনটা আমাদের হুগলি জেলায়, তো শান্তিপুরটা কিন্তু নদিয়া জেলায় পড়ে যাচ্ছে। এই গঙ্গার এই পেপার ওপারের জন্যই কিন্তু দুটো জায়গা দুটো জেলায় হয়ে যাচ্ছে। আর কেউ যদি 4 চাকা করে আসো তাহলে কিন্তু এভাবেই লোহার পাটাতনের, মানে লঞ্চের ওপরে তোমাদের 4 চাকাটা গাড়িটা তুলে দেওয়া হবে। তো সেভাবেই কিন্তু গঙ্গার এপার ওপার হতে হবে। এখানে কোনো ব্রিজ নেই, কিন্তু এখানে 2 চাকা 4 চাকা সব কিছু, এমনকি 10 চাকার লরি পর্যন্ত লঞ্চে করে যাচ্ছে। যাই হোক, চলে এলাম শান্তিপুর ফেরিঘাটে। তারপর ফেরি থেকে ধরেই আমাদের আসলে একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই এখানেই আটচালার দোকান থেকে ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিলাম আর ডিম টোস্ট খেয়েছিলাম। খাবারগুলো কিন্তু খুব ভালোই ছিল, দেখে যেরকমই মনে হোক না কেন। তো সারাদিন এবার যা খাওয়া হবে দেখা যাবে। তো এবার এখান থেকে আবার টোটো ধরে আমরা যাব আমাদের একদম যেখান থেকে আমরা শাড়ি কিনবো তাদের দোকানের একদম পুরো সামনেই নিয়ে যাবে। চলো যাই। এখানে কিন্তু অনেক টোটোওয়ালা অনেক রকম রেট বলবে, তো তোমরা ঠিক দরদাম করে কিন্তু যাবে। আর এই পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই দিকটা মনে হচ্ছে আমাদের ওদিকের থেকে একটু বেশিই ঠান্ডা। আসলে গ্রামের মধ্যে গঙ্গার ধারে আবার এত গাছপালা চারিদিকে। তো চলো গ্রামের উপর দিয়ে যাওয়া যায়। আর রাস্তাটা কিন্তু খুবই খারাপ, আর যারা 4 চাকা নিয়ে আসবে এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে, ওই গঙ্গা পার করে যেরকম বললাম এরমভাবেই যেতে হবে। তো রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ। কিছু
কিছুটা পথ যেতেই এরকম তাঁত বোনার মেশিনের আওয়াজ শুনতে পেলাম। মানে প্রতিটা ঘরে ঘরেই তাঁত বোনার মেশিন আছে। আর এত এখানে শাড়ি সেন্টার, কোনটা ছেড়ে কোনটায় যাবেন আপনারা কিন্তু অসম্ভব মানে বিভৎস রকম কনফিউশনে পড়ে যাবেন। আমরা গিয়েছিলাম এই দেবনাথ তাঁত শাড়ি হাউসে, এটা এদের দোকান। আমরা দোকানে যাইনি, সামনেই একটা মোড় থেকে বাঁদিক ধরে ওদের আসল মেন মানে ঘাঁটিদের বাড়িতে ওখানে গিয়েছিলাম। তো এরকম অনেক শাড়ি সেন্টার আছে, আপনারা কিন্তু রিভিউ নিয়ে যাবেন। এখানে সব দোকানেই বলবো না যে কম দাম, কিছু কিছু দোকানে কিন্তু খুবই কম দাম নেয়, সেরকম রিভিউ নিয়ে যাবেন। তার মধ্যেই একটা হচ্ছে এই দেবনাথ শাড়ি সেন্টার। চলে এসেছি সেই শাড়ি সেন্টার, মানে কত শাড়ি দেখো তোমরা। মানে এখানে দালানের শাড়ি, এখানে ওদের প্রত্যেকটা ঘরে মেঝে থেকে ও সিলিং অবধি পুরো র্যাকে সাজানো শাড়ি। এক একটা ঘরে এক এক ধরনের শাড়ি আছে। চলো ঘুরে ঘুরে এসছে আর একটা বাম্পার পার হচ্ছে টোটোটা গাড়ি মানে শাড়ি এমনই জিনিস, না কিনলেও চোখে দেখলেও মনটা ভরে যায়। দেখো এখানে বেনারসির কত কালেকশন, পুরো একদিকটা এরকম লর্জে, এটা নিচের ঘরে আবার এদের ওপর ঘরেতেও আছে। জেঠিমা কাকিমাগুলোকে দেওয়া যাবে না? সিল্ক যদি দাও। আমরা আসলে এদের চেনা জানা ছিলাম বলে, মানে আমার ছোট মাসের সঙ্গে এর ব্যবসার সূত্রে এদের আলাপ বলে আমরা বাড়িতে গিয়েছিলাম এদের। আর আপনারা চাইলে কিন্তু এদের দোকানে যেতে পারেন। এর আগে যে দোকানটা দেখালাম ওই দোকানটা। কালারটা ভালো লাগে, কালারটা ভালো লাগে, ওই জন্য তো দেখালাম। ওরা ততক্ষণ তত্ত্বের গিফটের শাড়িগুলো একটু বাছুক, মানে এখানে তো প্রচুর কালেকশন, ওদেরও একটু কনফিউজ হয়ে যাচ্ছে ওরা। ততক্ষণ আমি একটু গাদোয়াল দেখি। এই গাদোয়ালের কম্বিনেশনগুলো কিন্তু খুব ভালো। দেখো এই ইয়েলো পার্পেলেরটা না ভীষণ ভালো লাগছে। এই হোয়াইট আর রেডের কম্বিনেশন, এটা কিন্তু বিয়ের দিন যে সকালবেলা অনেকে এখন পরছে না, এটা পরলে কিন্তু খুব ভালো লাগবে। মৌকে বলেছিলাম, কিন্তু মৌ একটা অন্য ধরনের খুঁজছিল। এই এদিকটা চিকনকারি শাড়ি আছে, কি সুন্দর লাগছে। এই পেস্তা গ্রিন কালার শাড়িটা আমি আপাতত বেশি রেখেছি, কিছু না পছন্দ হলে এটা নেবো বলে। আর এই হচ্ছে বিখ্যাত জিনিসু। কালারগুলো দেখো, আমি দেখাই আগে উড়ে বাবারি করছি। একটা কালার, দুটো কালার, তিনটে কালার, চারটে কালার, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা কালার, আটটা কালার। এই দুটো দেখ কি কালার দিবি, দেখো যে কটা কালার দিয়ে দিই। এই যে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। সব তত্ত্ব মোটামুটি কেনা হয়ে গেছে। এবার চলে এসেছি মৌয়ের বিয়ের বেনারসিটা পছন্দ করতে। এটা দেখো খুব সুন্দর লাগছে, মিনা করার মাঝখানে কাজ আছে, বুটি বুটি দেওয়া। আমার তো বুটিটা খুব ভালো। খোলো সেটা খুলবে, শুধু লাল বেনারসি বার করবে। হ্যাঁ লালই তো বিয়ের একদম সোনা চাঁদির কাজ করা। হ্যাঁ হ্যাঁ ওইটাই সোনা চাঁদি, এটা নাম আমি দিচ্ছি। আর ওই দিককার ওই লাল নাকি আমাদের থেকে উপরে ও না, তোমাদের এইটার ডিজাইনার কপার জড়িটা আমাদের খুব ভালো লেগেছিল। কিন্তু একটু বেশি এটা এখানে কিন্তু তোমরা 2-3 হাজার টাকা থেকে ভালো রকমের বেনারসি পেয়ে যাবে। এবার যাদের যেরকম বাজেট আছে, এখানে যেরকম 2000 টাকারও বেনারসি আছে, 5000 টাকারও আছে, 10,000 টাকারও আছে, 15,000 টাকারও আছে, 20,000 টাকারও পর্যন্ত আছে। এই যেমন এটাই নিয়ে নে টাকা